গুড মর্নিং আমার পরিবার, সবাই কেমন আছো? নর্মাল কিছু রান্না রোজকার মতো, তো সেটা নিয়ে চলে আসলাম। তো শাক করেছিলাম, ডিম করেছিলাম আর ডাল করেছিলাম, লেবু শসা এগুলো ছিল, মুসুর ডাল করেছিলাম। আর এই শাকটাকে কি বলে তোমরা কিন্তু নাম বলবে, এটার নামটা আমি ঠিক জানি না। দেখাচ্ছি কী শাক নিয়েছি, বাড়িতে এসেছিলো সবজিওয়ালা, তো ওর থেকেই নেয়া কুমড়ি শাক যত সম্ভব বলে। আচ্ছা যেটাই হোক, তোমরা কিন্তু আমাকে জানিও, আমি যেহেতু নামটা জানি না ঠিকঠাক। তো এই ছিল আজকের মেনু। মানে কদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে, আর না কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না, মানে ইউটিউবের কাজটাও আমি মন দিয়ে করতে পারছি না। বিকজ হচ্ছে তোমার আমার ফেসবুক, যে ধরো ফেসবুক আছে, ওটাতে কিছু ভায়োলেশন পড়ে গেছে, এবারে মানে মিউজিকে ভায়োলেশন পড়ে গেছে, তার যার জন্য ওটা আর কি গ্রোটা ধীরে ধীরে হচ্ছে, এই জন্য মনটাও খারাপ, তো অনেক প্রচুর হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক হবে নিশ্চয়ই। যে শাকটাই নিয়েছিলাম, তো এটাকে কী শাক বলে তোমরা কিন্তু আমাকে জানিও, আমি জানি না। আর হচ্ছে কিছু শসা, গাজর, হাবিজাবি এগুলো নিয়েছিলাম, আলুও নিয়েছিলাম। তো এইগুলো করে ঠুরে ওই ছেলেকে বাজার নিয়েছিলাম বাড়িতেই, নিয়ে সকালবেলা গেছি টিউশন। গুড মর্নিং। পুচুকে স্কুল দিয়ে, আজকে তো সানডে, টিউশনিতে ছেড়ে আসলাম। কোনো কাজ হয়নি, সব করে আছে, চলো দেখো। তো রান্না করতে হবে, দেখো ঘর দৌড়ের অবস্থা কী হয়ে আছে, এগুলো সব গুছাতে লাগবে, পরিষ্কার করবো। তো পাশে থেকেও দেখো। কোনো কাজ হচ্ছে না, কিচ্ছু করতে পারছি না, মনটা এত খারাপ, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকছি যে ওটাকে ঠিক করি, বাট আমার দ্বারা হচ্ছে না, আমি কিছুতেই পাচ্ছি না ওই ভায়োলেশনগুলোকে রিমুভ করতে, বিকজ ওই পোস্টগুলোকে ডিলিট করতে। এবারে এর কাছে তার কাছে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে না। আমার যদি এখন কর্তামশাই বাড়িতে থাকতো, আমার এত টেনশনের কোনো কারণই ছিল না। ও একদম কী বলবো মাস্টার, মানে মোবাইল যখন তখন ঠিক করে দিতে পারতো। তো যাই হোক, ব্যাড লাক আছে, মাঝখানে সময় এসে যাবে নিশ্চয়ই এর মধ্যে। তো এটা কালকে রান্না। তো যে ডাল তো তোমার সেদ্ধ করে রেখে চলে গেছিলাম পুচুকে আনতে টিউশন থেকে, যে বলি না এটা দূরে একটা বাড়িতে একটা, তো দূরেরটা হচ্ছে তোমাকে যেতে গেলে 15-20 মিনিট লাগে, আবার নিয়ে আসতে লাগে, তো ওটার জন্যই আর কি সমস্যা। তো ডাল হতে হতে ফোন এসেছিলো, তো চলে গেছিলাম আনতে, এসে কিন্তু এই যে ডালটা আমি সোমবার দিলাম। তো সোমবার বলে কেউ ফোড়ন বলে, আর কি ওটাই আর কি করলাম। ওটা করে এবারে ডালটা নামিয়ে দেবো। নামানোর পরে মনে পড়েছিল একটু না তোমার গিয়ে কাঁচা আম দিলে ভালো হতো, তো যাই হোক দেওয়া আর হয়নি। আর পুজো কদিন থেকে না জানি না কেন ঝাল একদম মুখে দিতে পারছে না। এইবারে ঝাল যেহেতু পাচ্ছে না, আমি না কয়েকটা লঙ্কা দিলাম একদম 2 টুকরো করে, ওটা একদম শেষে, তাও নামিয়ে দেবো তখন। আর শাকটাকে ভাপ দিয়ে নেব, ভাপ দিয়ে নিয়ে তারপরে এটাকে তোমাকে রসুনের ফ্রাই করব। ফ্রাই বলতে কি সেরকম তো না, শাক যেরকম হয় নর্মালি ওরকম ফোড়ন দেবো আর কি। অ্যাকচুয়ালি না আমি না যখন কোনো কাজ করতে যাই, আমি মানে না ভেবেই কাজটা করে ফেলি। এবার করার পরে মানে মনে পড়ে যে হ্যাঁ এই কাজটা করাটা ঠিক ছিল না। এবার কি করে বুঝবো বলো, যখন আমি না রিলগুলো বানাচ্ছিলাম তখন কিন্তু মানে ওই সংগুলোতে মানে কোনো কপিরাইট ছিল না। এবারে ছিল না বলে আমি ওগুলো নিয়েছিলাম। এবারে করার পরে এতদিন হয়ে গেছে কোনো কপিরাইট ছিল না, রিসেন্ট দেখাচ্ছে ওটাতে কপিরাইট। এইবারে তাও 2-2.5 মাস হয়ে গেছে, 2-2.5 মাসে আমি কতগুলো আরও রিল বানিয়েছি। এই রিলগুলো আমি কি করে খুঁজে খুঁজে বের করব, কি করে মানে পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না কোথায় ঢুকেছে গিয়ে। এবার পোস্টে গিয়ে তো আর ডিলিট করা যাচ্ছে না, হচ্ছে না, মানে অনেক ধরনের সমস্যা। আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমাদের কাছে লুকানোরও কিছু নেই, মানে তোমরা আমার খুব কাছের, এই জন্য তোমাদের সাথে আমি এইভাবে শেয়ার করলাম কিন্তু। আর শেয়ার করতে পেরে ভালোও লাগলো, কারণ এই কথাগুলো কাউকে বলতে হচ্ছে না। বরমশাই তো শুধু বকা দিচ্ছে, বলছে বোকা বোকা, একটু ইউটিউব দেখেও তো করতে পারো, নিজে নিজে করতে পারো। এবারে সত্যি আমি বলছি, আমি ইউটিউব দেখে এতক্ষণ ধৈর্য নিয়ে বসে বসে শিখবো। এবারে থাক, ওইটি করছি, ও আসুক, ও আর আমি যতটা চেষ্টা করেছিলাম, তো প্রোফাইলটা তো কমসে কম গ্রিন হয়ে আছে টিক চিহ্ন দিয়ে, তো এবারে ও এসে ওটা বাকিটা ঠিক করবে এখন। তো আমার দ্বারা আর হচ্ছে না, আর হবেও না। এদিকে আমার ইউটিউবের যে রান্নার চ্যানেলটা, সেটাতেও আমি মনোযোগ দিতে পারছিলাম না 2 দিন থেকে, কেন কি আমার ওই দিকেই মনটা পড়েছিল যে ওটা কী করে হলো, মানে কী বলবো বলো তো তোমাদের, 3 সপ্তাহের কিন্তু ওটা মানে
কাজ করছি 3 সপ্তাহ থেকে। এবারে এত যে ভিউজ হয়ে যাবে, ফলোয়ার হয়ে যাবে, আমি না ভাবতেও পারিনি। মানে ওটা তো খেলার ছলে করেছিলাম, টাইম পাস এটাই আমার মেন ছিল, ইউটিউবটাই আমি মেন ভালোবেসে করতাম। এবারে ওটাতে এখন এরকম একটা ঝামেলা পড়ে গেছে না, এবারে ওটার জন্য আমার মনটা ওইদিকেই থাকে, ওটা ঠিক করতে পারলে ভালো হতো, ওটা ঠিক করতে পারলে, এবার করতে তো পারছি না। তো যাই হোক, চেষ্টা করলাম যেটুকুনি পেরেছি, বাকি থাক, এখন আর টেনশন নেব না, বর এসে করে দেবে। তো ওই যে এই রান্নাগুলো না করলেই ছিল না, কারণ কদিন থেকে, তার আগের দিনও কিন্তু রান্না আমি সিম্পল করেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। ডাল আর আলু ভাজা, বাচ্চা বলে না খেয়েছে, বর থাকলে তো দিত ধরে। তো যাই হোক, এই যে ডাল আলু ভাজা ওদের খাইয়েছিলাম। তো কালকে আবার এইসব কিন্তু রান্না করেছি, মন খারাপের মধ্যে একটু করে করেছি। তো শসা লেবু কেটে নিয়েছি, তো খাবার সাজিয়ে নিই। তোমরা দেখো, পাশের থেকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভুল ত্রুটি হলে তো অবশ্যই বলবো, ক্ষমাও করে দিও। আর দুপুর প্রায় 1:30টার মতো বাজে, আজকে দেরি হয়ে গেল রান্না করতেই। তো খাবার দাবার সেরে নিই। সবার কাছে অনুরোধ থাকবে, সাপোর্ট করো প্লিজ, এগোতে সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া কোনোভাবেই কিছুতেই আমি কেউই গ্রো করতে পারবে না। এবারে তোমরা দেখো, পাশে থাকো, লাইক শেয়ার করো, কমেন্টও করো। ভালো হয় না খারাপ হয়, তোমরা না বললে তো আমি বুঝতে পারছি না, সেটাও করো। আর কি বলবো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের জন্য এতটুকুই, চলো টাটা।